বিধান 106-এর যে প্রদর্শনী, সেই প্রদর্শনীটা আমরা মূলত একটা বিষয় যদি আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে এই মৌসুমে আমাদের প্রত্যাশার তুলনায় কিন্তু অতিরিক্ত অনেক ভারী বর্ষণ হয়েছে। সেই ভারী বর্ষণে যেখানে অন্য ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই বিধান 106 কিন্তু সেটি ক্ষতিগ্রস্ত হয় না এবং মোটামুটি এটি ভালো ফলন আসছে। আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা তাদেরকে বিধান 106-এর বীজ এবং রাসায়নিক সার, জৈব সার এবং ড্রাম, বীজ সংরক্ষণ পাত্র ড্রাম এবং আন্তঃপরিচর্যা ভাতা আমরা তাদেরকে প্রদান করেছি। এবং আমরা আজকে আমাদের যে স্যারেরা আসলেন, আমাদের সম্মানিত অতিরিক্ত পরিচালক স্যার এবং বিডি স্যারের মাধ্যমে এলাকায় একটি মোটামুটি সরব পড়ে গিয়েছে এবং সাড়া পড়ে গেছে। আমরা আশা করি যে কৃষকরা এটি টেকসইভাবে আগামীতে এটি সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করবে এবং এটি সর্বোপরি কৃষি এগিয়ে যাবে। ধানের মান ভালো হয় না, কারণ এই ধানটা হলো প্রায় আপনার 3.25 ফুট উঁচা হয় এই ধানটা। ফলে যদি 3.25 ফুট পর্যন্ত যদি আপনার বৃষ্টি হয়, উঁচা বৃষ্টি হয়, তাও এই ধান তলাবে না। মানে সব ফসল তলায় গেলেও তলাবে না। আর আউশ ধান 48 এবং 98 ওইগুলো আপনার এত উঁচা হয় না। আমরা দেখছি শরণখোলাতে সকল ধান আউশ তলায় গেছে, কিন্তু শুধু 106 ধানটি ভালো ছিল। আগামীতে এখানে কৃষকদের আমরা বললাম, আর যারা এই ধানটা যে কৃষক, আমার কৃষকের ফেরদৌস সাহেব, উনি এটা কাইটে আবার আমন করবে। তার মানে একটা জমি থেকে উনি 3টা ফসল নিতে পারতেছে। তাই না, 3টা ধান নিতে পারতেছে। এইটা কাইটা আমন করবে, বড় করে বড় কাইটা আবার আমন করবে। এই যে 3টা ফসল নেওয়ার যে সুবিধা, এই সুবিধাটা আমাদের একটা সুযোগ আসছে, আমরা এই সুযোগ কাজে খাটাবো। এখানে ওনাকে আমরা 10টা ড্রাম দিচ্ছি আমরা এই প্রকল্পের মাধ্যমে। এই ড্রামে ওনারা 1000 টন বীজ, মানে 1000 কেজি বীজ রাখবে। প্রতিটা ড্রামে 100 কেজি করে। এই বীজটা আগামীতে এই এলাকার কৃষক যারা যারা আছেন তাদেরকে উনি বিতরণ করবে। আমরা যদি কম্পেয়ার করি আউশ মৌসুমের বিধান 27 বা 48, সেখানে আমাদের যে ফলন হয় সেখানে দেখা যায় 4.2, 4.5 এই জাতীয়। তো এখানে আমরা এই দুটো জাতকে যদি আমরা তুলনা করতে চাই, তাহলে কৃষক কিন্তু বিধান 106 জাতের ধান করে লাভবান হচ্ছে এবং পার হেক্টর তার বেশ কিছু ফলন কিন্তু এখানে পার্থক্য আমরা দেখতে পেলাম। তো কাজে আমরা আমাদের চাষি ভাইরা এখানে যারা আছে, অন্যান্য চাষি ভাইরা, তাদেরকে আমরা আহ্বান জানাবো, আগামীতে আমাদের এই ফেরদৌস শেখ যে বীজ রাখবে, এই বীজ সংগ্রহ করে বিধান 106 জাতের বীজ সংগ্রহ করে তারা অন্য চাষিদেরকে দেবে। তাহলে কি হবে, আমাদের এই এলাকায় আউশের যে ফলনের যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা অনেকটা কমাই নিয়ে আসতে পারবো। তো কাজেই আমাদের চাষি ভাইদেরকে এবং উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, একটা চাষিদেরকে আউশ মৌসুমে যে সমস্ত চাষি আছে তাদের তালিকা করে আমরা যেন এই বীজটা তাদের মধ্যে সরবরাহ করি। হ্যাঁ, এইটা যদি আমরা করতে পারি তাহলে আউশ মৌসুমে আমরা ইনশাআল্লাহ ভালো ফলন পাবো। তাহলে আমার আমন লাগাবেন, তাহলে মানে তাহলে আমার আমন কেটে কি করবো, আমন কেটে আপনারা করুন।